বাগানে কিন্তু অনেক ফুল থাকে, একটি বৃক্ষে অনেক ফল থাকে, একটি বাগানে অনেক ফল থাকবে। সব বৃক্ষের ফল কিন্তু সুমিষ্ট হয় না, অমৃত হয় না। আজকে ধর্মের আবহ তৈরি করেছে, প্রবাহ তৈরি করেছে, ধর্মের জাগরণ তৈরি করেছে কে? উনি নেই, জীবিত নেই। পরম শ্রদ্ধেয়, পরম আচার্য, প্রবীণ আচার্য, শিরোমান, যে বিনয়ী, ধর্মের ধারক, বাহক এবং সত্যদর্শী পদব্রত সত্যদেব মহোৎসবের মহোদয়, যিনি 21শে পদকে ভূষিত হয়েছেন। তার শিক্ষা আমাকে প্রভাবিত করেছে, তার জীবনযাপন, তার ব্যবহারিক জীবন আমাকে প্রভাবিত করেছে। কারণ একটি মানুষ যখন বেড়ে উঠে, আদর্শিক হয়, আলো ছড়ায়, বিকশিত হয়, ওই আলো, তার প্রভাব, তার চরিত্রের প্রভাব, আদর্শের প্রভাব সমাজকে, ব্যক্তিকে, রাষ্ট্রকে প্রভাবিত করে। সেখানে ব্যক্তি উপকৃত হয়, জানি না, তার প্রভাবে আমি অনেক উপকৃত হয়েছি, অনেক উপকৃত হয়েছি। কৃতজ্ঞতা জানার ভাষা আমার নেই। অনেক সময় কৃতজ্ঞতা জানিয়ে সেই ঋণ পরিশোধ করা যায় না। আমার মা বাবার ঋণ কি আমি পরিশোধ করতে পারবো? আমার ধর্মীয় আচার্য যারা শিক্ষা দিয়েছে, আমাকে তৈরি করেছে, আলোর পথে এনেছে, স্নেহ জীবন, শ্রেষ্ঠ জীবন তৈরি করার জন্য পরম শিক্ষা দিয়ে আমাকে তুলে নিয়েছে, গড়ে তুলেছে। তার ঋণ কি কখনো শোধ করতে পারবো? আমার সেই শিক্ষাগুলোর ঋণ আমি শোধ করতে পারবো? বর্ণ শিক্ষা দিয়ে, আজকে অক্ষর শিক্ষা দিয়ে যিনি আমাকে তৈরি করে দিয়েছে, স্কুল থেকে আরম্ভ করে আজকে ধর্মীয় জ্ঞানে বলি অথবা আধুনিক জ্ঞানে বলি, আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি, তাদের ঋণ কখনো শোধ করা যায় না। এমন একটি সভ্য জায়গায়, এমন একটি স্থানে এসেছি যে ঋণ আমি কখনো শোধ করতে পারবো। এখানে প্রতিটি মানুষ, প্রতিটি ঘর, প্রতিটি ব্যক্তি আমার আমূল। প্রথমে আমার কথা বলছি, এই জন্যে রামকে বেশি এসেছি এবং রুকিয়া জনপদ বেগম খালেদাকে নিয়ে আমি অনেক সরু পথে আমি গিয়েছি। উনি হেঁটে হেঁটে গিয়েছে সেখানে। আমাদের করুণ অবস্থা, নিষ্ঠুর, তখন তো এটা কিরকম নির্মমতা ছিল আমাদের। সেই সময় উনি রুকিয়াতে গিয়ে সেই বিশাল জনসভায় ভাষণ দিয়েছে। আজকে এখানে খেজুর বাগান মাঠে এবং আমাদের সত্যের মাস্ত দেশ নিয়ে আজকে একটি কথা বলতে হয়, সেটি আজকে ব্যারিস্টার মজুদ সাহেব নেই, আমির বর্ষ মোহাম্মদ আছে, এক কথা বলে, প্রফেসর বড়ুয়া আপনি কি সেখানে যান? সেই রামনি গিয়েছিলাম, সেই উকিয়া, এই যে আজকে আমাদের এখানে মহাদেব বসে আছেন, আমাদের মুসলিম মহাদেব ভান্তে যে বসে আছেন, সেখানে গিয়েছি আমরা। এইগুলো তাদের স্মরণ আছে, কিন্তু নাম বলতে পারে না। আজকে ডক্টর মহিন খান, আব্দুল মহিন খান, এরা জীবিত আছে, জিজ্ঞাসা করেন। গৌতম চক্রবর্তী নেই, আজকে আপনাদের সেই সন্তান, তখন তো তিনি মন্ত্রী ছিলেন না, আজকে সালাউদ্দিন আহমেদ, তিনি একটা স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব আছেন চকরিয়া। তিনি জিজ্ঞাসা করেন, গতকাল আমাকে বঙ্গভবনে তাদের সঙ্গে দেখা হয়েছে, 3 বাহিনী প্রধান, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মন্ত্রী পরিষদের বর্তমান যারা দায়িত্বে আছে, অ্যাটর্নি জেনারেল সহ সবার সঙ্গে বসেছি, সেখানে কথা বলেছি। আমার বড় সৌভাগ্য, জানি না আপনাদের কি ভালোবাসা, কি স্নেহ পেয়েছে, কি আশীর্বাদ পেয়েছিলাম। বাংলাদেশের সংখ্যা লোকদের মধ্যে এত মানুষ, চাকমা, বার্মা, রাখাই, অঞ্চলকা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সমতলীয়, উত্তরবঙ্গ, তাদের দ্বীপের জামান ছিল, দ্বীপের জামানের ওয়াইফ, সহধর্মী মৈত্রী তালুকদার। এই যে তাদের সঙ্গে বসে কথা বলা, আমি একটা সাধারণ শিক্ষক এবং আপনারা জানেন আমার জীবনের ইতিহাস বড় করুন, এমন করুন, আমি যে কথাগুলো বলি হয়তো আপনাদের চোখে পানি আসবে, চোখে জল আসবে। এত নানাভাবে দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, এত বঞ্চনা,
জনপদের কঠোর দারিদ্রতার অভাব, অস্বচ্ছ জীবন, অসহায় জীবন, এই জীবন আমাকে তৈরি করে দিয়েছে, অসহায়ের এই জীবন। এবং এই কষ্টকে মেনে নিয়েছে বাস্তবতার সঙ্গে। আজকে যে কথাটি বলছে এখানে অনেকে আমাদের বিশেষ অতিথিবৃন্দ যারা আছে, এবং যে কথা আমি বলতে চেয়েছিলাম, আমি এই কক্সবাজার জেলার বন্ধু সুরক্ষা পরিষদের যিনি যারা সফলতা প্রদত্ত সত্যপ্রিয় মহাদেরও এই জনপদকে চেয়েছিলেন আলোকিত করতে। উনি ছিলেন অভিভাবক, উনি ছিলেন প্রতিষ্ঠা, উনি ছিলেন স্থপতি, ফাউন্ডার, স্বপ্নদ্রষ্টা, প্রতিকৃতি। আলোর সঙ্গে সূর্যের সঙ্গে যার নাম, জনপদে যার নাম উচ্চারিত হলে মানুষ তৃপ্ত হয়, আনুগত্য প্রকাশ করে, বিনীত হয়, প্রণীত হয়। অদন্ত সত্যদেব তারই আশীর্বাদে আমি মনে করি প্রজ্ঞানন্দ বাস্তবিক মহোদয় অদন্ত আবাসিক, উনি কোনো দায়িত্ব নেন না। আমি দেখেছি, আপনারা দেখবেন অদন্ত প্রজ্ঞানন্দ, আমি দেখেছি ওনাকে অনুসন্ধান করেছি। আমি প্রথম আলো ওনাকে খুব পছন্দ করে, প্রথম আলোর পরিবার, প্রথম আলোর সকল যারা কলা কৌশলী, সংবাদ কর্মী, এদের কাছে আপনাদের এই বিহারে আবাসিক ভিক্ষু প্রজ্ঞানন্দ অত্যন্ত প্রিয়, অত্যন্ত আদরণীয়, অত্যন্ত গৌরবনীয়। কেন? কোথায় ঢাকা, কোথায় প্রথম আলো? আরেকজন এই জনপদের একজন আলোকিত ভিক্ষুকে খুঁজে নিয়েছে, অনুসন্ধান করে নিয়েছে। একটি কথা আছে শাস্ত্রে, ত্রিপিটকে, অন্যান্য ধর্মীয় শাস্ত্রে, উপনিষদে কথা আছে। কথাটা গুণী গরিনন্দে ধরি, গুণী লোক গুণী লোকের কাছে সমাদৃত হয়, গুণী লোক আরেকজন গুণীকে অনুসরণ করে, অনুসন্ধান করে। গুণীজন গুণী লোকের কাছে, গুণীজনদের কাছে সমাদৃত হয়, অগুণীর কাছে কখনো সমাদৃত হয়, সম্মান পাবে না। তো প্রথম আলো, আলো আরেকজন আলোকিত সন্তানকে, আপনাদের সন্তানকে বুঝিয়ে নিয়েছে। এই জন্যে আজকে প্রজ্ঞানন্দ মহোদয়কে অষ্টম বর্ষ পার হয়ে নবম বর্ষে পদার্পণ করে, নবম বর্ষে পদার্পণ করা একটা শুরুটা গভীর, কিন্তু কম কথা, কম গভীর। বারবার বিশ্বজিতের ভাষণে উঠে এসেছে, বিশেষ করে কানন বড়ুয়া বিশাল কোন সংগঠনচিত প্রতিষ্ঠার পর থেকে 3 বছর চলে, ভালো করে চলে, এরপরে আস্তে আস্তে নির্মাণ হয়ে যায়, বিলীন হয়ে যায়, সীমিত হয়ে যায়। তাদের কার্যক্রম, তাদের প্রাণচাঞ্চল্যতা, সক্রিয়তা, কর্মপ্রবাহ আর বেশি করে এগোয় না, থাকে না। আজকে আমার মনে হয় কক্সবাজার জেলা বন্ধু সুরক্ষা পরিষদ যেহেতু ধর্মের জাগরণ নিয়ে, ধর্ম নিয়ে এবং একটি শিরোমান সমাজ প্রতিষ্ঠা করার জন্যে একবার মানবিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, আদর্শের সন্তান, আদর্শিক মানুষ তৈরি করার জন্য সমাজকে আলো দেওয়ার জন্য সুশিক্ষা, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা এবং বিবেক হতে যাতে তারা তৈরি হতে পারে, এই জন্য তারা এই ব্রত গ্রহণ করেছে বলেই আজকে কক্সবাজার জেলা বন্ধু সুরক্ষা পরিষদ আজকে হাঁটি হাঁটি পা করে আজকে নবম বর্ষে তারা পদার্পণ করেছে। আমি কক্সবাজার জেলা বন্ধু সুরক্ষা পরিষদের ভদন্ত প্রজ্ঞানন্দ সহ যারা দায়িত্ব নিয়েছেন সকলকে, এর পেছনে যারা আছে সকল দেখছে, যারা জীবন্তভাবে জীবন্তভাবে যারা কাজ করে যাচ্ছে, নিরন্তরভাবে, নিরলসভাবে, এবং এই সংগঠনকে জীবিত রাখার জন্য তারা প্রাণপণে যারা মনোযোগী হয়েছে, তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং তাদের আমি নিরাপদ জীবন কামনা করি।